6 নাম্বার সমস্যায় আমাদের বলছে স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে। এর ওপর কি পরিমাণ বল কাজ করছে এবং 4 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? আচ্ছা, তাইলে প্রথমে আমাদের শেষ বেগটা দেওয়া আছে হচ্ছে, আদি বেগ হচ্ছে 0, স্থির অবস্থা থেকে শুরু করছে। আর শেষ বেগ দেওয়া আছে হচ্ছে 15 মিটার/সেকেন্ড। আর আমাদের সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমাদের ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল 15 - 0 / 2 ইকুয়াল 7.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের লাগবে হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে আমাদের হাফ এম ভি স্কোয়ার, যেহেতু তাহলে ভি লাগবে। ভি ইকুয়াল হচ্ছে কত সেকেন্ড পরে ভি লাগবে? 4 সেকেন্ড পরে। তাহলে 4 সেকেন্ড পরে আমাদের বেগ হবে 0 প্লাস 4 ইন্টু এ পেয়েছি হচ্ছে 7.5। তাহলে আমাদের ভি আসতেছে কত? 4 ইন্টু 7.5, 30 মিটার/সেকেন্ড। সুতরাং কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল কত? হাফ ইন্টু বস্তুটার ভর হচ্ছে 40 কেজি আর গতি আমাদের বেগ হচ্ছে 30। তাহলে আমাদের মোট গতিশক্তি কত আসছে? 0.5 ইন্টু 30 স্কোয়ার ইন্টু 40, 18,000 বা 18 ইন্টু 10⁻³ জুল। 7 নাম্বার ম্যাথে আমাদের কি দেওয়া আছে? 7 নাম্বার ম্যাথে 0.3 কেজি ভরের রাইফেলের গুলি 30 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। রাইফেলটা যদি এত বেগে পশ্চাৎ বেগে আসতে চায় তবে রাইফেলের ভর নির্ণয় করো। এই ম্যাথটা করতে হলে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা ব্যবহার করতে হবে, যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল কি ছিল? m1v1 প্লাস m2v2। এখন এখানে আমরা রাইফেলের ক্ষেত্রে যদি ধরি, রাইফেলের ভরটা ধরলাম বড় হাতের এম। রাইফেলের ভর বড় হাতের এম, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে রাইফেলের ভর। তারপর রাইফেলের পশ্চাৎবেগটা ধরলাম ভি, আর গুলির ভরটা ধরলাম ছোট হাতের এম, এটা হচ্ছে গুলি, আর গুলির বেগটা ধরলাম ছোট হাতের ভি। এখন প্রশ্ন মতে আমরা রাইফেল আর গুলি দুইটাই স্থির ছিল, তারপর গুলি বের হওয়ার পর 30 মিটার/সেকেন্ড বেগে বের হয়েছে। এখন রাইফেল আর গুলির দুইটার আদিবেগ যেহেতু 0 ছিল, তাহলে এই যে আদিবেগের জায়গাটা, আদি ভরবেগ, ওইটা সম্পূর্ণ 0 হবে। আর রাইফেলের বেগ প্লাস গুলির ভর, গুলির বেগ, এইটার সামেশন কি হবে? 0 সমান হবে। এখন এই অনুসারে আমাদের রাইফেলের ভরটা হচ্ছে নির্ণয় করতে হবে। ছোট হাতের এম দেওয়া আছে হচ্ছে 0.3 কেজি, বা গুলির ভরটা হচ্ছে 0.3 কেজি। রাইফেলের বেগ আর গুলির বেগ দেওয়া আছে 30 মিটার/সেকেন্ড। আর গুলির বেগ দেওয়া রাইফেলের পশ্চাৎ বেগ দেওয়া আছে হচ্ছে, গুলির বেগ যেহেতু আমরা পজিটিভ এই দিকে ধরছি, তাহলে রাইফেলের বেগ হবে বিপরীত দিকে। তাহলে সেই হিসাবে আমরা -0.6 মিটার/সেকেন্ড। এখন এই মানগুলো যদি বসাই দেই, সেখান থেকে এম ইকুয়াল কত আসে? এম ইকুয়াল হচ্ছে -mv ডিভাইডেড বাই বড় হাতের ভি। এখন -0.3 ইন্টু 30 ডিভাইডেড বাই -0.6। এখন মান কত আসতেছে আমাদের? মাইনাস লাগবে না, 0.3 ইন্টু 30 ডিভাইডেড বাই 0.6, 15 ইকুয়াল আসতেছে হচ্ছে 15 কেজি। 8 নাম্বার ম্যাথে আমাদের দেয়া আছে 500 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে চলছিল। একটি বিরুদ্ধ বল প্রয়োগে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো। বিরুদ্ধ বলের মান নির্ণয় করতে বলছে এবং যে সময় পরে গাড়িটি থামে তা নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের গাড়িটা একটা বেগে যাচ্ছিল, বেগটা হচ্ছে ইউ ইকুয়াল আদিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এখন গাড়িটিকে থামাই দিছি আমরা, থামাই দিলে বেগ হয় হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আর আমরা কতটুকু দূরত্বে থামাইছি? এস দূরত্বটা হচ্ছে 50 মিটার।
এখন ভি ইউ আর এস দিয়ে একটা সমীকরণ, সেটা আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এস। এখান থেকে আমরা কি ত্বরণটা পাবো, ত্বরণ বা মন্দন যেটা বলি, মন্দনটা পাবো। এখন আমাদের মন্দন কত আসে, ইউ স্কোয়ার 0 স্কোয়ার ইকুয়াল 20 স্কোয়ার প্লাস 2 × a এস এর মান হচ্ছে 50। তাহলে এ কত আসে, এ ইকুয়াল -20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 50। তাহলে 5×2 = 10, 200 400 ইকুয়াল আসে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ বা মন্দন। এখন আমাদের তাহলে প্রথম প্রশ্নে হচ্ছে বিরুদ্ধ বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল হচ্ছে এম এ। এম এখানে হচ্ছে 500 কেজি, 500, আর এ পাইছি আমরা হচ্ছে -4। তাহলে আমাদের বলের মান কত আসতেছে, -4×5 = 20, 1 2 1 2, অর্থাৎ 2000 নিউটন। এখন এই যে এটা যেহেতু নেগেটিভ, তার মানে এটা কি বিরুদ্ধ বল, বিরুদ্ধ বল বা বাধাদানকারী বল। আর দ্বিতীয় অংশে আমাদের চাইছে যে কতটুকু সময় পরে গাড়িটা থামবে। এখন এইটা আমরা একটা সহজ ইকুয়েশন ব্যবহার করতে পারি, ভি ইকুয়াল কি ইউ প্লাস এটি। এখন ভি ইকুয়াল ইউ প্লাস এটি হইলে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে কত 20, আর আমরা এ পাইছি হচ্ছে -4। এখন টি যদি বের করি, টি ইকুয়াল কি আসে -20/-4। তাহলে আমাদের টি ইকুয়াল আসে 5 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সময়। তারপরে 9 নম্বর প্রশ্নে দেয়া আছে একটি গতিশীল বস্তুর বিরুদ্ধে 25 নিউটন বল প্রয়োগ করায় 12 মিটার দূরত্বে বস্তুটির গতিবেগ অর্ধেক হয়। এখন বস্তুটির ভর যদি 5 কেজি হয়, তাহলে প্রাথমিক বেগ কত আর কতক্ষণ ধরে বল ক্রিয়া করে তা নির্ণয় করতে হবে। এখন বস্তুটার ক্ষেত্রে আমরা যদি ধরি যে বস্তুটার আদিবেগ বা ভিয়ন ধরলাম যে ভিয়নটা ছিল ভি। এখন বস্তুটার বেগ যেহেতু অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা V2 ধরতে পারি কি এইটার অর্ধেক, তাহলে ½ × v। এখন প্রশ্ন মতে আমরা 25 নিউটন বল প্রয়োগ করছিলাম, 12 মিটার দূরত্বে 25 মিটার বল প্রয়োগ করছি, যার ফলে বস্তুটার গতিবেগ অর্ধেক হয়েছে। আচ্ছা, তাইলে আমরা যে বলটা প্রয়োগ করছি ওইটার কারণে যে কাজটা হয়েছে এফএস, ওই কাজটাই তো আমাদের গতিশক্তির পরিবর্তন ঘটাইছে বা ডেল ইকে। এখন গতিশক্তির পরিবর্তনটাই আমাদের ওই কাজটার কারণে হয়েছে। এখন এফএস ইকুয়াল যদি ডেল ইকে হয়, তাহলে এফএস ইকুয়াল আমাদের গতিশক্তির পরিবর্তনটা যদি বের করি ½ m, প্রথমে হচ্ছে ½ m v2 স্কোয়ার মাইনাস ½ m v1 স্কোয়ার। এখন এখান থেকে আমাদের কি কি দেওয়া আছে, মোটামুটি সবই দেওয়া আছে। এফ দেওয়া আছে হচ্ছে, যেহেতু এটা বাধাদানকারী বল, তাহলে এফ দেওয়া আছে হচ্ছে -25 নিউটন, আর এস দেওয়া আছে হচ্ছে 12 মিটার। আর এখানে আমরা বাকিগুলো পাই যে -25 × 12 ইকুয়াল ½ এম এর মান দেওয়া আছে হচ্ছে কত, এম এর মান দেওয়া আছে 12 মিটার, বস্তুটির 5 কেজি, এম এর মান হচ্ছে 5 কেজি। আর এখন আমরা V2 আর V1, V2 হচ্ছে ½ v স্কোয়ার মাইনাস V1 হচ্ছে ভি স্কোয়ার। এখন বাকি সব মানই দেওয়া আছে, জাস্ট আমরা গতিবেগটা বের করবো। তাইলে -25 × 12 কত হয়, 25 × 12 300। 300-র সাথে এটা 2 গুণ 300, 600/5, 600/5 120। 120 -120 ইকুয়াল 4 ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আছে -120 ইকুয়াল 4, তারপর 4 ভি স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা ভি স্কোয়ার ইকুয়াল কি পাই, ভি স্কোয়ার ইকুয়াল -120 × 4 ডিভাইডেড বাই -3 ইকুয়াল কত হচ্ছে, 120 × 4 ডিভাইডেড বাই 3 160। এটাকে রুট করলে কত আসবে, রুট অ্যান্সার 12.64 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভি এর মান কত আসতেছে, ভি ইকুয়াল 12.64।
মিটার পার সেকেন্ড। এখন আমাদের আরেকটা প্রশ্নের দ্বিতীয় অংশে চাইছে কতক্ষণ ধরে বল ক্রিয়া করে তা নির্ণয় করো। এখন এখানে যদি আমরা সময়টা বের করতে চাই, প্রথমে আমাদের ত্বরণটা লাগবে, ত্বরণ বা মন্দনটা লাগবে। এখন এফ ইকুয়াল কি এম এ, এখন এফ ইকুয়াল এম এ হইলে এ ইকুয়াল কি, এ ইকুয়াল হচ্ছে এফ বাই এম, এফ হচ্ছে 25 আর এম হচ্ছে 5, তাহলে আমাদের মন্দন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ভি ইকুয়াল কি, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এ টি, আমরা ভি কত পাই, ভি ইকুয়াল ইউ পেটি, এটা হচ্ছে শেষ বেগ। এখন শেষ বেগ হচ্ছে আমাদের মূল যে গতিবেগ এইটার অর্ধেক, তাহলে 12.64 ডিভাইডেড বাই 2 ইকুয়াল আমাদের আদি বেগ হচ্ছে তো 12.64 প্লাস এর মান হচ্ছে -5 আর টির মান আমরা বের করবো টি, তাহলে আমাদের টি ইকুয়াল কত আসতেছে 12.64 ডিভাইডেড বাই 2 মাইনাস 12.64 ডিভাইডেড বাই -5। 12.64 by 2 minus 12.64 divided by -5, 1.264 সেকেন্ড ইকুয়াল 1.264 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।